আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আমি আজকে করেছি পালং শাক দিয়ে এবং পুঁই শাকের বিচি দিয়ে ছোট চিংড়ি মাছ সবগুলো মিক্স করে একটা ভাজি। ভাবিনি এই ভাজিটা এতটা ভালো হবে। দুর্দান্ত রকমের মজা হয় এই ভাজিটা। প্রতিদিন তো রোজ রোজ একই রকম করে পালং শাক ভাজি করা হয়, তাই ভাবলাম আজকে একটু অন্যরকম করে এই ভাজিটা করা যাক। যেই ভাবা সেই কাজ, তাই হাতের কাছে যা ছিল তাই দিয়ে এই ভাজিটা করা শুরু করলাম। ভিউয়ার্স দেখে বলবেন কেমন হয়েছে। আর রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো ভিউয়ার্স চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি পালং শাক এবং কিছু পুঁই শাকের বিচি এবং কিছু আলু নিয়েছি। তারপর নিয়েছি কিছু ছোট চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর একটা ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিয়েছি এবং তেলটা যখন গরম হয়ে এসেছে তখন দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এবং তার সাথে দিব কাঁচা মরিচের ফালি এবং তখন দিয়ে দিব আরও কিছু রসুন কুচি দিয়ে কিছুক্ষণ আমি জাল করে নিয়েছি। তারপর আমি এই সবগুলো উপকরণকে খুব ভালো করে ভেজে নেব। যতটা সম্ভব নরম করে ভেজে নেওয়া যায় ততটা আমি ভেজে নিয়েছি। তারপর আমি দিয়ে দিয়েছি চিংড়ি মাছ এবং তার সাথে দিয়ে দেব কিছু পরিমাণে হলুদ দিয়ে চিংড়ি মাছগুলোকে আমি হলুদের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব, যাতে হলুদটা খুব ভালোভাবে চিংড়ি মাছের সাথে মেশানো হয়। হলুদটা মেশানো হলে সেই পেঁয়াজগুলোর সাথেও আমি চিংড়ি মাছটাকে মিক্সড করে নিয়েছি। মিক্সড করা হয়ে গেলে তখন আমি দিয়ে দিব পুঁই শাকের বিচি, পালং শাক এবং কিছু পরিমাণের আলু। এগুলো দিয়ে আমি আজকে এই ভাজিটা করব, তাই আমি সবগুলো দিয়ে ঢাকনা দিয়ে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো জাল করে নিয়েছি। 3-4 মিনিট পরে ঢাকনা উঠিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিব। ও হ্যাঁ, আমি তো লবণই দেইনি। তারপরে এই ফাঁকে আমি লবণটা দেওয়ার কথা ভুলে গেছিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করে দেওয়ার পরে আমি এই পর্যায়ে একটা ভাজিতে লবণটা দিয়ে দিব। সমস্যা নেই, ভাজিটা যে কোনো সময়ে দেওয়া যায়। ভাজি দিয়ে লবণগুলোকে আমি ভাজিটার মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিব। লবণটা যাতে পরে দেওয়া হলেও স্বাদটা তো ঠিকঠাক থাকে, এই জন্য খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর আমি কিছুক্ষণ পর এই সবগুলো উপকরণ খুব ভালো করে ভেজে নেব। ভাজিটা করার সময় চিংড়ি মাছের যে একটা গন্ধ খুব সুন্দরভাবে আসতেছিল এবং মনে হচ্ছিল যে ভাজিটা খুবই মজার হবে। আমি প্রায় 3 থেকে 4 মিনিটের মতো হালকা আছে কিছুক্ষণ পর এই ভাজিটা করে নেব। এই ভাজিটা খুবই তাড়াতাড়ি হয়ে যায় এবং গরম ভাত দিয়ে খেতে ভীষণই মজা লাগে। আমার ভাজিটা প্রায় হয়ে গিয়েছিল। তারপর আমি পরিবেশনের জন্য উঠিয়ে নিব। পালং শাক, পুঁই শাকের বিচি এবং আলু, চিংড়ি মাছ দিয়ে একটা দুর্দান্ত রকমের মজার ভাজি। এভাবে ভাজিটা করে গরম ভাত বা রুটি পরোটার সাথে খেলে কিন্তু অসম্ভব রকমের মজা হয়েছে বা মজা লাগে। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে ভাজিটা। সো ভিউয়ার্স, আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আমার রেসিপিটি ভালো লাগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।